হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এখন বাজে সকাল 8:30 আর আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে রান্না করছি 5 রকমের ভাজা। এটা জামাই ষষ্ঠীর রান্না। প্রতি বছর তো জামাই ষষ্ঠীতে ও জামাই ষষ্ঠী করতে পারে না, তবে যে বছরগুলো ও করতে পারে না সে বছরগুলো মা আমাকে বলে ওকে একটু রান্না বান্না করে দিস। বছরে এই বিশেষ দিনগুলোতে বেশ মন খারাপ হয় মা বাবার, কারণ এই বিশেষ দিনগুলোতেই তো আমরা যাই, আর সেই সমস্ত দিনগুলোতেও যখন আমরা যেতে পারি না তখন কিন্তু এক অন্য রকমের খারাপ লাগা। যেমন 2024 সালে লাস্ট ও জামাই ষষ্ঠী করেছে, তারপর আর করা হয়নি। বিয়ের পর মাত্র 2টো জামাই ষষ্ঠীও পেয়েছে, তারপর আর পায়নি। তাই যে বারগুলো আমরা যেতে পারি না সে বারগুলো আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। মা বারবারই বলে যে ওকে ভালো মন্দ যা খেতে চাই তাই রান্না করে দিস। তেমনই আজ সব ওর পছন্দেই রান্নাবান্না হচ্ছে, যা যা ও খেতে ভালোবাসে। এখন রান্না হচ্ছে কাতলা মাছের ভাপা, আর সঙ্গে চিংড়ি মাছেরও ভাপা। এই দুটো রান্না খেতে ও খুব ভালোবাসে। অন্য একদিন আপনাদেরকে ফুল ভিডিও দেব। আর এখন হচ্ছে পটলের দোরমা, আর পটলের দোরমাটা ওর খুব পছন্দের একটা খাবার, তো সেটাও চিংড়ি মাছের পুর দিয়েই হবে। তো পুরো রান্না আজকে আপনাদেরকে দেখালাম না, কোনো একটা ভিডিওতে অবশ্যই পুরো রান্নাটা আপনাদেরকে দেখাবো। যেহেতু একা হাতেই সমস্ত রান্নাবান্না করতে হচ্ছে, তাই অনেক সকাল থেকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তবে আগের দিন রাত্রে অনেক কিছু করে রেখেছিলাম, যেমন চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখা, সবজিগুলোকে কেটে রাখা, পেঁয়াজগুলোকে কেটে রাখা, এরকম ছোট ছোট সমস্ত কাজ আমি আগের দিন রাতেই আগিয়ে রেখেছিলাম। পটলের দোরমা খেতে তো খুবই ভালো লাগে, তবে দোরমার এই যে পটলের পুরটাকে ভরতে হয় পটলের পেটের মধ্যে, এইটা কিন্তু আমার কাছে বেশ বিরক্তিকর। মানে একটা একটা করে সমস্ত পেটের মধ্যে পুরগুলোকে ভরতে হয়, বেশ টাইম লাগে। চিকেন কষাও আমার এদিকে রান্না হয়ে গেছে। মোটামুটি আমার রান্না 70% কমপ্লিট। তার মধ্যে আগের দিন আমি দই আর মিষ্টি নিজেই বাড়িতে করে রেখেছিলাম। চেন্নাইতে ভালো মিষ্টি পাওয়া যায় না এবং মিষ্টি দইটাও পাওয়া যায় না, তাই বাড়িতেই করে রেখেছিলাম। চলুন এখন সাজিয়ে গুছিয়ে ওকে বেশ জামাই ষষ্ঠীর মতো একটা ভাইবস দিতে যেন পারি, তেমনটা চেষ্টা করছি। এখানে মা থাকলে বেশি ভালো হতো, কারণ মা রেঁধে বেড়ে গুছিয়ে খেতে দিত, এটাই একটা অন্য রকমের ভালো লাগা আজকের দিনে। তবে কি করা যাবে, নেই যেহেতু, তাই আমিই করছি। তবে বাড়ি যাওয়ার পর কিন্তু একটা স্পেশাল খাওয়া দাওয়াও হবে, কারণ এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা একটু হলেও তো বাকি থাকলো শাশুড়ির হাতে, তো সেটাও হবে। তবে চলুন এখন থালাটা গুছিয়ে নিই। 5 রকমের ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, মাছ ভাজা আর কুমড়ো ভাজা, আর সঙ্গে ওর পছন্দের আলু ঝুরি ভাজা বাদাম দিয়ে। সঙ্গে সমস্ত খাবার দাবার এখানে গুছিয়ে দিয়েছি। এখানে সমস্ত খাবার দাবার ওর পছন্দের। মিষ্টি আর